মাসিক বা হায়েজ অবস্থায় মহিলাদের করণীয় আমলগুলো কি যদি নামাজ না পড়তে পারি? অনেক মা বোনদের এই প্রশ্ন। মাসিক অবস্থায় আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, আমরা বিভিন্ন সময়ে উত্তর দিয়েছি। মাসিক অবস্থায় একজন মা তিনি নির্দিষ্ট কয়েকটা কাজ ছাড়া আর সমস্ত ভালো কাজ করতে পারবেন, সমস্ত নেক আমল করতে পারবেন। যেমন তিনি নামাজ পড়তে পারবেন না, স্বামী সহবাস করতে পারবেন না, বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবেন না, আর তিনি ওই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন না মাসিক অবস্থা। এবং জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে মাসিক অবস্থায় কোরআনও তেলাওয়াত করবেন না। এছাড়া যত কাজ আছে সব তিনি করতে পারবেন। যেমন দুরূদ শরীফ পড়তে পারবেন, জিকির আজকার করতে পারবেন, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারবেন, ইসলামের বিভিন্ন বই পুস্তক, কোরআন হাদিসের বই তিনি পড়তে পারেন। কোরআন হাদিসের বই মানে কোরআনের আলোকে লেখা বই পুস্তক পড়তে পারেন। কোরআনের কোনো আয়াত দোয়ার অংশ হিসাবে পড়তে পারেন, দোয়া হিসাবে, তেলাওয়াতের অংশ হিসাবে না। তো এই জাতীয় যত কাজ কাম আছে, সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজের বাধা প্রদান করলেন, আল্লাহর কথা স্মরণ করলেন, জিকির করলেন, এগুলো সবকিছু জায়েজ আছে মাসিক অবস্থায়। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় গায়ে হলুদ বিয়েতে ডিজে বক্স চালিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, আমি বাধা দিতে গেলে আমাকে হুমকি ধমকি দেয়, আমার করণীয় কি? দেখুন, সমাজে যে কয়েকটা অসভ্য কর্ম এবং যেই কয়েকটা জঘন্য অনাচার স্টাবলিশড হয়ে আছে, তার মধ্যে এটা একটা। আপনার বিয়ের সময় আপনি গায়ে হলুদ দেন, মরিচ দেন, আরো কিছু দেন, সেটা আপনি দেন, কিন্তু আপনি যে ডিজে পার্টি করছেন, আপনি যে বক্স ভাড়া করে এনে হাই ভলিউমে ধুমধাড়াক্কা গান বাজায় রাখতেছেন, আপনার গানের আওয়াজে মানুষের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, শিশু ঘুমাতে পারছে না, হার্টের রোগীর কষ্ট হচ্ছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে। একজন মানুষ গান শুনবে না, হারাম, সে বাঁচতে চায়, আপনি তাকে জোর করে শোনাচ্ছেন। এর চেয়ে বড় অসভ্যতা আর কিছু হতে। যে মনে করে এটাতে কারোর অধিকার নষ্ট হয় না, সে ধুমধাড়াক্কা বড় বড় বক্স আনায়া গান শুনতে চায়। তোমার গান শুনতে চায়, তোমার কানে তুমি হেডফোন দিয়ে গান শুনতে শুনতে তুমি মরে যাও, তোমার ব্যাপার, কিন্তু তোমার গান আমাকে কেন জোর করে শোনাচ্ছ জোরে জোরে? এর কানের কাছে একটা মাইক নিয়ে জোরে জোরে আওয়াজ শোনাবেন, ওয়াজ শোনাবেন, এটাকে সে কি যৌক্তিক মনে করবে? মনে করবে না। ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত পর্যন্ত, ওয়াজের কথা, ভালো কথা পর্যন্ত আপনি জোর করে যদি কাউকে শুনাইতে যান, হাই ভলিউমে শোনার মানুষের ক্ষতি হয়, ইসলামে সেটা জায়েজ নাই। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এক লোক কোরআন তেলাওয়াত করতেছে জোরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়েছেন, দিয়ে বললেন, তুমি জোর করে কেন পড়তেছো? তুমি যে আল্লাহকে শোনানোর জন্য পড়তেছো, ওই আল্লাহ তো মনের খবরও রাখেন, আস্তে আস্তে পড়ো, আশপাশে মানুষের ডিস্টার্ব হচ্ছে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন, অনেক ওয়াজ মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত লাগায়, আছে না নাই? মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, হিন্দু ভাইদের কষ্ট, অন্য ধরনের ভাই বোনদের কষ্ট হচ্ছে। ইসলাম আপনাকে এটা জায়েজ করেন, আপনি জোর করে কাউকে ওয়াজ শোনানোর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। সেখানে ব্যান্ড সেট, আপনার এই বক্স এনে ভাড়া করে যারা শোনায়, তারা সবচেয়ে অযৌক্তিক কাজ করছে। আমাদের যে সমস্ত যুবক ভাইরা কাজগুলো করছে, একটাবার তারা নিজের বিবেককে একটু প্রশ্ন করবেন প্লিজ। আপনার এই কাজটা কত বড় অন্যায় হচ্ছে। আপনার কাছে যেটা ভালো লাগে না, সেটা যদি জোরে বক্সে আপনার হাই ভলিউমে চালিয়ে যদি আপনাকে অতিষ্ঠ করে, আপনার কাছে কেমন লাগবে? ঠিক আপনার কাজ দ্বারা অনেক মানুষ অতিষ্ঠ হচ্ছেন, হারাম। এই জন্য তো বিয়েগুলোতে বরকত নাই, কারণ বিয়ে অনুষ্ঠানে এই যে হাজার হাজার মানুষ বদদোয়া দেয়, মানুষের কষ্ট হয়, সবার বদদোয়াতে আল্লাহর গজব তো এমনি নাজিল হয়ে যায়, ওই বিয়েতে শান্তি এমনিই আসে না। এই জন্য এই সমস্ত জায়েজ নেই, হারাম। তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যুক্তি দিয়ে। আর গায়ে হলুদের বিষয়ে আমরা বলেছি এর আগে বিভিন্ন ভাবে, যে গায়ে হলুদ দেওয়া এটা ভিন্ন ধর্মের ধর্মীয় সংস্কৃতি, এবং অনেক ভুল বিশ্বাস থেকে মানুষ গায়ে হলুদ দেয়, মনে করে যে এর মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ শান্তি হয়। আর বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানটা আমাদের সমাজে এখন এটা হয়ে গেছে বিয়ে উপলক্ষে সবচেয়ে নোংরা অনুষ্ঠান। এই জন্য এটা বর্জন করা উচিত হয়ে গেছে, আমাদের কর্তব্য হয়ে গেছে এটা। কারণ ছেলেদের গায়ে মেয়েরা, মেয়েদের গায়ে ছেলেরা ঢলাঢলি মাখামাখি এবং সেখানে গান বাদ্য যন্ত্র ইত্যাদি করে হারামের ছড়াছড়ি হয়ে থাকে। একজন মুসলমান বিবাহের মতো একটা বরকতময় ইবাদত, একটা নেকামল, সেটাকে পর্যন্ত হারাম দিয়ে আমরা ভরায় ফেলছি। একটু যুবকরা সৎসাহস করা যাবে না ইনশাআল্লাহ, যে আমার বিয়েতে এই সমস্ত অনাচার আমি করতে দেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরির উপার্জন হালাল হবে কিনা? আপনি চাকরি নিয়েছেন ঘুষ দিয়ে, উপার্জন হালাল হবে কিনা? এর উত্তর হলো, প্রথমত যে ব্যক্তি নিরুপায়, ঘুষ না দিলে তার চাকরি হবেই না, ওই বেচারার জন্য বাধ্যগত হয়ে ঘুষ দেওয়াটা জায়েজ আছে। তার ন্যায্য অধিকার ছাড়া আদায় হবে না, কোনো উপায় তার নাই, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু
ঘুষের কারণে আপনার সমস্ত উপার্জন হারাম হবে এমন কোনো কথা নেই। সর্বাবস্থায় ঘুষ আপনি হারাম পদ্ধতিতে দেন আর হালাল উপায়ে দেন। হালাল উপায় মানে আপনি নিরুপায় হয়ে ঘুষ দেন, অথবা আপনি নিরুপায় হওয়া ছাড়া ঘুষ দেন, যেটা হারাম। অনেকে আমরা আজকাল সামান্য একটু প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ঘুষ দিই, নিজেরা সাইদা দিই, ঘুষ করতে চাওয়াও লাগে না, আজকাল আমরা সাইদা দিই যে ভাই নেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তো এই যে ঘুষ, এই ঘুষটা দিয়ে আপনি চাকরি নিয়েছেন, নেয়ার পর এবার চাকরিটা আপনি হালাল করতেছেন, হালাল কাজ করে পারিশ্রমিক নিচ্ছেন, কোনো হারাম কাজ করতেছেন না, তাহলে আপনার উপার্জনটা হালাল থাকবে। ওই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন সেজন্য সারা জীবনের চাকরির সব উপার্জন হারাম হয়ে যাবে না। শুধুমাত্র প্রথম যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন, তার জন্য আল্লাহর কাছে কি চাইবেন? মাফ চাইবেন এবং ইস্তিগফার করবেন। সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় সঞ্চয়পত্রের ইন্টারেস্ট হালাল হবে কিনা? জাতীয় সঞ্চয়পত্রে আমরা সঞ্চয়পত্র যে টাকা দিয়ে কিনি, সেই টাকার বিপরীতে আমাদেরকে অতিরিক্ত মুনাফা দেয়া হয়। এটা স্পষ্টত সুদ, কারণ এটা বাণিজ্যিক ভিত্তিতে নেওয়া হয় না যে তোমার থেকে টাকাটা নিলাম, এই টাকাটা আমি বাণিজ্যে খাটাবো, ব্যবসায় খাটাবো, এরপরে পার্সেন্টেজ তুমি এত পাবা, আমি এত পাবো, এরকম কোন ভিত্তিতে নেওয়া হয় না। অথচ আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বাণিজ্যিক ভিত্তিতে কারো টাকা নিয়ে আপনি ব্যবসায় খাটিয়ে লাভের অংশ দিয়েছেন আগের চুক্তি অনুযায়ী, সেটা জায়েজ আছে। কিন্তু থোক টাকা নিয়ে বলতেছেন তোমাকে এত টাকা দেবো, আমি ব্যবসা করবো না ফালা রাখবো, এটা তোমার দেখার দরকার নেই, তুমি নির্দিষ্ট ধরাবাঁধা টাকা শুধু পাইতে থাকবা মাসে মাসে, এটা হলো সুদ। এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। বিধায় এই সঞ্চয়পত্র বলেন আর যেটাই বলেন, এইভাবে অনেক সময় দেখা যায় ডাক বিভাগ বিভিন্ন এরকম ভাবে ছাড়ে, সেগুলোতে আমি নির্দিষ্ট টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনলাম এবং সেটার এগেইনস্টে সেটার বিপরীতে আমি মুনাফা নিলাম, লভ্যাংশ নিলাম, ইন্টারেস্ট নিলাম, নাম যেটাই দেন সেটা সুদ হবে, সেটা খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। আমি একজন ব্যবসায়ী, অনেকের সাথে আমার লেনদেন আছে, অনেকে আমার কাছে টাকা পায়, আমি অনেকের কাছে পাবো। যদি হঠাৎ আমার মৃত্যু হয়, যারা আমার কাছে টাকা পাবে তাদেরকে যদি আমার পরিবার টাকা না দেয়, তাহলে শরীয়ত বিধান কি? খুব দরকারি একটা প্রশ্ন। আপনি লোন নিয়েছেন, হাওলাত নিয়েছেন, জীবনে চলার জন্য লোন হাওলাত করা লাগতেই পারে। অনেকে লোন হাওলাত করলে এটাকে খারাপ ভাবে দেখে, না এটা কোনো খারাপ কিছু না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওলাত নিছেন না নেন নাই? মুসলমানের থেকে তো নিছেন, এক ইহুদির কাছ থেকেও ধার নিয়েছেন। বিধায় মানুষের প্রয়োজনে মানুষ ধার নেয়া দেওয়া এটা করতেই পারে। মুশকিল হলো ধার নেয়ার পর আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এমন প্রতারণা করে, যার কাছ থেকে ধার নিছে মনে হয় তারা আর চিনেও না। ধার নেয়ার পর ওই লোক যে বেচারা ধার দিছে সে এবার ভিক্ষুকের মতো তার পিছে পিছে ঘুরে লাগে। যেই দোকানদার বেচারা বাকি দিছে, উপকার করছে, এরপরে সে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, আরেক দোকান থেকে যায় সদাই খায়। এই রোগগুলো আমাদের সমাজে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খিয়ারুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান সে যেই মুসলমান কারোর কাছ থেকে হাওলাত নিলে, দোকান থেকে বাকি নিলে, লোন ধার দেনা নিলে টাইম অনুযায়ী পরিশোধ করে, টালবাহানা করে না, ঘোরাঘুরি করায় না, এবং বাটপারি করে না, এবং চিটারি করে না, দেনাদারকে পাওনাদারকে ঘুরায় না। এই ব্যক্তি হলো আসল ভালো মুসলমান। ভালো মুসলমান শুধু লেবাসে পোশাকে হয় না, লেনদেনে কায় কারবারে মানুষ ভালো মুসলমান হয়। সেটা আমরা করি না ভাইরা আমার। এখন কথা হলো আপনি ব্যবসা করতে গিয়ে দেনা করেছেন, আপনার ঘোরানোর উদ্দেশ্য নাই, কিন্তু আপনি পারেন নাই দিতে, যে কোনো ভাবে বিপদে পড়ে গেছেন। আপনার কর্তব্য হলো পরিবারকে ওসিয়ত করে যাওয়া, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো আছে, আমি যদি জীবদ্দশায় দেনা পরিশোধ করতে না পারি, তাহলে এগুলো বিক্রি করার পর আমার সম্পদ থেকে যেন দেনা পরিশোধ করা হয়। এমনকি আপনি ওসিয়ত না করলেও ওয়ারিসদের উপরে ফরজ কর্তব্য হলো তার বাপ, তার ভাই, তার মা, তার বড় ভাই বা তার যে কোনো নিকটাত্মীয় মারা গেছে, তার মৃত্যুর পর যদি পাওনাদার থাকে, কাজ হলো তার সম্পদগুলো সবগুলোর মূল্য বের করে বিক্রি করে সেগুলো থেকে আগে পাওনাদারকে বিদায় করতে হবে। পাওনাদারকে বিদায় করার পরে যদি কিছু থাকে তাহলে ওয়ারিসরা ভাগযোগ করে নিবে, আর না থাকলে না। কথা কি বুঝতে পারছি? কিন্তু সেটা আমরা করি না। এই জন্য যিনি দেনাদার তার কর্তব্য ভালো করে ওসিয়ত করে যাওয়া, টাইট করে যাওয়া, এবং আশঙ্কা থাকলে নিজে থাকতেই যত সম্ভব দেনা পরিশোধ করে যাওয়া। যারা মানুষের টাকা ঘুরাচ্ছেন এবং মনে করতেছেন যে আমি অনেক আমল টামল করে জান্নাতে চলে যাব, তারা ভালো করে শুনে রাখেন, মানুষের টাকা নিয়ে যারা পরিশোধ করে নাই
এই মানুষগুলো তাদের জান্নাতে যাওয়া ঝুলন্ত থাকে, তারা জান্নাতে যেতে পারে না যত নেকামলি করুক। ওই মানুষের পাওনার যে মামলা, এই মামলা আল্লাহর আদালতে কি আমাদের পরিশোধ করা ছাড়া। এবং একটু আগে আপনারা খালেদ হোসেন সাহেবের বক্তব্য থেকে শুনতেছিলেন, আমিও পথ থেকে শুনছিলাম, তিনি বলছিলেন যে এইরকম মানুষ যে মানুষের দেনা রেখে সে দুনিয়া থেকে চলে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজা পড়তেন না, অন্য সাহাবীদেরকে বলতেন তোমরা পড়ো। সে মুসলমান ঠিক আছে, জানাজা পড়া হবে ঠিক আছে, কিন্তু নবীজি পড়তেন না, সমাজের গণ্যমান্যরা পড়বে না, ইমাম সাহেব পড়বে না, মুয়াজ্জিন সাহেব পড়াই দিবে তার জানাজা, যাতে করে মানুষের টাকা নিয়ে টালবাহানা করতে মানুষ চিন্তা করে। এই জন্য যারা মানুষের কাছ থেকে হাওলাত নেন অথবা ধার দেনা করেন, বাকি নেন, তারা টাইম মতো পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ। যদি আপনার চেষ্টার পরে আপনি দিতে না পারেন, আপনার ইচ্ছার কোনো ত্রুটি নাই, বিপদে পড়ে গেছেন, নিরুপায় হয়ে গেছেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। বান্দার যদি ইচ্ছাকৃত অন্যায় না হয়, সেই ইচ্ছাকৃত মানুষের ঘুরায় নাই, কিন্তু বেচারা ফেসে গেছে এবং তার কিছুই নাই আসলে দেওয়ার মতো, তাহলে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন এবং পাওনাদারকে আল্লাহ তাআলা খুশি করবেন যদি সে আল্লাহকে খুশি করে যেতে পারে। এরকম বিভিন্ন হাদিস পাওয়া যায়। একটা জিনিস মানুষ শুনে রাখেন, অনেক দেনাদার আছে যারা বলে যে ভাই আমার তো আসলে দেনা পরিশোধের কিচ্ছু নাই, ওনার বিঘাকে বিঘা জমি আছে, কানেকে কানে জমি আছে, কয়েকটা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, কিন্তু উনি মনে করে যে ব্যবসায়িক দেনা আবার ব্যবসা করে পরিশোধ করব, তো ব্যবসা নাই পরিশোধও করে না। না, এটা জায়েজ নাই। আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলে দেনা শোধ করবেন। আপনার দেনা সবকিছুর আগে সন্তানের জন্য কি রেখে যাচ্ছেন, তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনি দেনাদারকে পাওনাদারকে পাওনা পরিশোধ করেছেন কিনা। এই জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও কি করতে হবে, দেওনা পরিশোধ করতে হবে। আর যদি না করেন গুনাহগার হবেন আপনি আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন হলো, বার্ষিক সবার টাকার উসিলায় পার্শ্ববর্তী মসজিদে এশার আযান দিতে না দেওয়া ও জামাতে সালাত আদায় করতে না দেয়া কি শরীয়ত সম্মত? ইন্না লিল্লাহ, এটা খুবই জঘন্য কাজ। মাহফিলের টাকা উঠাবেন, সেটার জন্য মসজিদের আযান বন্ধ, মসজিদের জামাত বন্ধ করা জায়েজ নাই। পয়সাটাই যখন ধান্দা হয়ে যায় মাহফিল থেকে, এই মাহফিল থেকে মানুষ শিখবে কি রে ভাই? মাহফিল যখন বক্তারও ধান্দা পয়সা, আয়োজকদেরও ধান্দা পয়সা, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে শ্রোতাদের জন্য ইখলাসের সাথে এই মাহফিল থেকে কোনো কিছু নেওয়া এটা তো কঠিন হয়ে যাবে। এই জন্য মাহফিলের উসিলা হোক, যে উসিলা হোক, মসজিদে আজান বা নামাজ বন্ধ করা কি নাই, জায়েজ নাই। বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে করা কি জায়েজ আছে যদি বড় ভাই উপযুক্ত হয়েও বিয়ে না করে? এটা অনেক তরুণদের প্রশ্ন। ছোট ভাই যারা বিয়ের উপযুক্ত, বেচারাদের আগে রাস্তা ক্লিয়ার নাই যাদের, অর্থাৎ বড় ভাই বিয়ে করে নাই আর কি, তো এই বেচারারাই বিপদে আছে। দেখেন, এটা আসলে কোনো বিপদ না, মানে মজার বিষয়, কাকতালীয় ভাবে আমি নিজেও আমার বড় ভাইয়ের আগে বিয়ে করছি, অতএব মাসালার উত্তর তো এমনি পেয়ে গেছে নাকি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি শুনেন, বিয়ে শাদী, হজ, উমরা, এগুলো সব নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক সঙ্গতির উপরে, তাই না? একজন মানুষ যখন শারীরিকভাবে সক্ষম, ফিজিক্যাল সক্ষম, উনি বিয়ে করার বয়স হয়েছে, উপযুক্ত হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, বালেগ হয়েছেন, বিয়ে করার মতো বয়স তার হয়েছে, এর পাশাপাশি তার স্ত্রীর মহারণা দেওয়ার ক্ষমতা আছে, বরণ পোষণ দেওয়ার একটা ব্যবস্থা, ডাল ভাতের ব্যবস্থা অন্তত করতে পারে, সে বিয়ে করবে। এখন কোনো কারণে হয়তো আমার বড় ভাই বেচারার সেই অ্যাবিলিটি হয় নাই, আর্থিক অ্যাবিলিটি আমার অনেক আছে, তাহলে এখন যদি সমাজ বলে না বড় ভাইয়ের বিয়ের আগে তোমার বিয়ে হবে না, এমনকি মেয়েদের ক্ষেত্রে এটা করা হয়, তাহলে এই সমাজ ভুল পথে আছে, এটা কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, ছোট ভাইয়ের যদি অনেক পয়সা কড়ি থাকে, তাহলে বেচারা কিছু পয়সা কড়ি দিয়া বড় ভাইকে বিয়ে করে দেওয়া উচিত। আর যদি ওরকম পয়সা কড়ি না থাকে, আমার মতো গরিব হয়, তাহলে সে নিজে বিয়ে করাতে কোনো অসুবিধা নাই। মুরব্বীরাও এক্ষেত্রে কার্পণ্য করবেন না, বাধা তো মুরব্বীরা দেয় বেশিরভাগ, যুবকরা তো করতে চায়। অতএব মাসালা মুরব্বীদের বুঝতে হবে ভালো করে যে আপনার বড় ছেলের আগে মেজো ছেলে বা ছোট ছেলে যদি বিয়ে করে, শরীয়তে সেটা খারাপ কোনো কিছু না। আমাদের সমাজের একটা সমস্যা কি জানেন, আকামা জিনিসগুলাকে ধরে খারাপ মনে করে, আর যেগুলাকে খারাপ মনে করা দরকার হলে দোষী কিছু মনে করতেছে। যৌতুক আনতেছে সেটাকে খারাপ কিছু মনে করতেছে না, ঠিক না? আবার ছোট ছেলে আগে বিয়ে করছে, বিধবা মহিলা বিয়ে করছে, তালাকপ্রাপ্ত মহিলা বিয়ে করছে, তাহলে সেটা খারাপ মনে করতেছে। সমাজটাই নষ্ট হয়ে গেছে, ঠিক না? ঠিক। যেটারে খারাপ মনে করা দরকার সেটাকে খারাপ মনে করতেছে না, যেটা ভালো কাজ সেটা কি মনে করতেছে, খারাপ মনে করতেছে। অতএব বড় ভাইয়ের আগে ছোট ভাই, বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হওয়াতে শরঈ দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অভিভাবকরা এবং ছোট ভাইয়েরা বড় ভাই বড় বোনের বিয়ের ব্যাপারে আন্তরিক হওয়া উচিত, চেষ্টা করা উচিত, সহযোগিতা করা উচিত।
এবং এক্ষেত্রে প্রয়োজনে বড় ভাইকে বিয়ের জন্য হেল্প করা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে কোনো কারণে বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না, এরকম হয় অনেক, যে ওই ছোট ভাই বেচারা বুড়ো হয়ে যাচ্ছে বড় ভাইয়ের বিয়ের জন্য, এরকম জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে মুসলমানদের নামাজ পড়ার পদ্ধতি এক একজন এক এক পদ্ধতি কেন? যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবীদের মধ্যে সালাত আদায় করতে গিয়ে এক এক মেথড এবং এক এক পন্থা অবলম্বন করেছেন। যেমন বনু কুরাইজার ঘটনা সবচেয়ে প্রসিদ্ধ। এক্ষেত্রে আসরের নামাজ তোমরা অমুক জায়গায় গিয়ে পড়বা, বনু কুরাইজায় গিয়ে পড়বা, তিনি বলেছেন। পথে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, কিছু সাহাবী নামাজ পড়ে ফেলছেন, কিছু সাহাবী বলছেন না, নবীজি সেখানে যায় পড়তে বলছেন, আমরা ওখানে গিয়ে পড়বো। দুই দল দুই রকম করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পর তিনি কাউকে ভৎসনা করেন না, তার মানে দুইটাকেই অনুমোদন রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার থেকে বিভিন্ন রকমের হাদিস যখন পাওয়া যায় বিশুদ্ধভাবে, তখন এই বিভিন্ন রকমের আমলটাই সাব্যস্ত হয়। আমরা একটাকে যখন আমল করি তখন অনেক সময় অন্যটাকে ডিনাই করি, অস্বীকার করি, অথচ হাদিসে বর্ণিত আছে। এটা হলো ভুল আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি একাধিক অপশন বর্ণিত থাকে, হাদিসের মাধ্যমে যদি কোরআনের মাধ্যমে একাধিক অপশন যদি প্রমাণিত হয়, তাহলে সে একাধিক অপশনকে ডিনাই করার কোনো সুযোগ নাই। খোদ সাহাবীদের আমলে একাধিক ভাবে সালাতের ক্ষেত্রে বিভিন্ন মাসালার ক্ষেত্রে একাধিক নিয়ম একাধিক মাসআলা ফলো করা হতো, কেউ সেটাকে ডিসকারেজ করতো না। যার যার ইজতিহাদ, লাহু ফাহাম লাহু ইজতিহাদ। তো এখন আমাদের এখন যেটা হইছে, আমরা মনে করি না একটা সঠিক হবে বাকি সব ভুল হবে, এটা ভুল কথা। একাধিক পদ্ধতি যদি হাদিস এবং কোরআন থেকে অ্যালাউড হয়, তাহলে কেউ কোনোটাকে শক্তিশালী মনে করছে, বেশি দলিল সমিতি মানুষটা আমল করতেছে, আমি তাকে ডিসকারেজ করব না, এটা জায়েজ না। আমরা শেষ করবো নাকি ভাই? টাইম তো হয়ে গেছে মনে অনেক, 11:30 বেজে গেছে। আরো কয়টা প্রশ্ন আছে? আরে ভাই আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে এগুলো দিয়ে তো শেষ করতেছি না, আগের বেচারাদের প্রশ্ন। আরো কয়েক মিনিট দেই, যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে। আমার ছোটবেলা থেকে শুনে আসছি কোরআনের আয়াত 6666টি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর এক আলোচনা উনি বলেছেন কোরআন আয়াত 6236টি। কোনটি সঠিক? ভাই এটা ঠিক যে 6666টি কোরআন আয়াত, এই কথা আমরা বহুদিন শুনে আসছি, কিন্তু এটা সঠিক নয়, কোনোভাবেই সঠিক নয়। আপনি নিজে হিসাব করে দেখেন, তাহলে দেখবেন সঠিক না বেঠিক, আমার জিজ্ঞেস করা লাগবে না। কথা বুঝাতে পারছি? কোরআন আয়াতের সংখ্যার ব্যাপারে আমাদের এই ভুল ধারণা পাল্টাতে হবে। 6266টি, এটাই বিশুদ্ধতর মত। আরো ওই আয়াত সংখ্যা বিসমিল্লাহকে কাউন্ট করবে কি করবে না এটার উপরে ভিত্তি করে সামান্য কম বেশি হয়েছে, কিন্তু 6666টা যে না, এ ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ না। করে আপনি নিজে ক্যালকুলেটর নিয়ে বসে সূরার আয়াত সংখ্যাগুলো যোগ করে দেখেন, দেখবেন যে মিলবে না। 6666টি এটা একটা ভুল প্রসিদ্ধ কথা, কোরআন আয়াতের সংখ্যা এটা না। এরপর প্রশ্ন হলো, ছেলেদের বাম পাজরের হাড় দিয়ে যে মেয়েটিকে সৃষ্টি করা হয়, সে মেয়েটির সাথে ছেলেটির আবার কিভাবে বিয়ে হয়? এখন যারা বহু বিবাহ বা বিবাহ বিচ্ছেদ হয়, তাদের ক্ষেত্রে বিষয়টি কিরকম হবে? সুন্দর একটা প্রশ্ন, বুঝতে পারছেন প্রশ্নটা? একজন ব্যক্তির কয়েক বউ, তারটা না হয় হইলো তার বাম পাজরের হাড় দিয়ে তার সব বউ সৃষ্টি হইলো, কিন্তু আরেক মেয়ের জীবনে বিয়েই হয় নাই কারোর সাথে, তাহলে এ কার বাম পাজরের হাড় দিয়ে তৈরি হবে? আচ্ছা ভাই, এটা একটা ভুল প্রচলিত কথা যে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় দিয়া তার স্ত্রী তৈরি হয়েছে, না, ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদমকে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে এটা ঘটেছে। এরপরে তাদের উভয়ের মাধ্যমে অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন, স্বাভাবিক যে প্রক্রিয়া, এর মাধ্যমে সবাই দুনিয়াতে আসছে। পরবর্তীতে পৃথিবীর সকল স্ত্রীরা সকল স্বামীর বাম পাজরের হাড় দিয়ে তৈরি হয় নাই, এটা একটা ভুল কথা। আমাদের দেশে মানুষ মনে করে সকল বউ তার স্বামীর বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি হয়েছে। না ভাই, এটা শুধুমাত্র ঘটেছে কার বেলায়? আদম আলাইহিস সালামের বেলায়, ওনার বেলায় শুধুমাত্র ঘটেছে, বাকিদের বেলায় এটা ঘটে নাই। বাকিদের বেলায় আল্লাহ তাআলা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদেরকে সৃষ্টি করেছেন। বিধায় সব বউরা সব স্বামীদের বাম পাজরের হাড় দিয়ে তৈরি না। তাহলে সেক্ষেত্রে যেই বেচারির স্বামী নেই, বিয়েই হয় নাই জীবনে, এই কার পাজরের হাড় দিয়ে তৈরি? এরপরে প্রশ্ন হলো, মেয়েকে পছন্দ হয়েছে আমার, একটি মেয়েকে পছন্দ হয়েছে আমার, এখন আমি প্রাপ্তবয়স্ক নয়, অর্থাৎ 17 বছর, এবং আমার পরিবারও রাজি হবে না, এক্ষেত্রে করণীয় কি? ভাই শুনেন,
আপনি এখনো ছোট মানুষ, আপনি মনে করতেছেন এখনো বিয়ের উপযুক্ত হন না, ইনকাম করেন না, পয়সা কড়ি কামান না, তো আপনি এখন এত আগে থেকে চয়েস করে রাখবেন কেন? এটা তো একটা রোগ, এটা একটা কি রোগ। আগে থেকে কেন চয়েস করে রাখবেন? বাবা যখন সময় আসবে তখন বিয়ে হবে। টাইমের আগে যদি এই সমস্ত কাজগুলো করেন তাহলে সমাজ নষ্ট হবে, নিজের ঈমান আমল রক্ষা করতে পারবেন না। আপনি যতদিন বিয়ে করতে পারছেন না ততদিন আপনার সমস্ত গায়ের মাহরাম থেকে চোখকে হেফাজত করবেন। 17 বছর বয়স, এখন আপনি নিজেই বলতেছেন এখনো বিয়ে করার মতো হয় নাই, টাকা পয়সা নাই, উপার্জন করেন নাই, ছাত্র মানুষ, আপনি আরো পরে বিয়ে করবেন, ভালো কথা। চয়েস কেমনে করলেন? চয়েস করতে গিয়ে তো দেখা লাগছে, তাহলে চোখের গুনাহ করছেন। এখন আসতেছেন বাঁচার জন্য, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, বাঁচার চেষ্টা করতেছেন। কিন্তু অনেক আগে থেকে যদি চয়েস করে রাখেন তাহলে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করাটা হয় না। এই যৌবনটা এমন যে এই যৌবনটাতে শয়তান নানাভাবে উস্কানি দিয়ে আমাদেরকে অস্থির করে, এবং এটাকে ওই যে প্রমোটেড বাই আল্লাহ তাআলা, এটা ওই যে আপনার ইয়ের মতো, সফট ড্রিঙ্কসের জাজের মতো আটকায় রাখা কঠিন হয়। আগে থেকে যদি বিয়ে করবেন আরো 5 বছর পরে, আপনি এখনো বাচ্চা মানুষ, এখনই চয়েস করে ধুয়ে দিছেন, এই এত বছর আপনি টিকবেন কেমনে? শয়তান আপনাকে টিকতে দিবে। এই জন্য আগে থেকে চয়েস করবেন না, এগুলো ভুল কথা। সময় হলে সবকিছুই হবে। এখন পড়াশোনা মনোযোগ দেন। এবং যত প্রকার বিয়ের আগের প্রেম ভালোবাসা বলে, এগুলো প্রেম ভালোবাসা না, এগুলো সব স্বার্থের সম্পর্ক। এগুলো সব কিসের সম্পর্ক? মেয়েরা বোঝে না, বোকা। ছেলেদের আপনার ওই নরম নরম কথায়, আপনার ওই বাটপারি চিটারি চিঠিপত্রে মেসেজে গলে গিয়ে নিজের সর্বস্ব দিয়ে দেয়, এরপরে সর্বনাশে পরে বলে যে অমুক আমার সর্বনাশ করছে। আপনারা বিশ্বাস করতে বলছে কেডা? বিয়ের আগে যে প্রেম হয় এগুলো সব বাটপারি। এটাতে হয়তো তার অন্তরে বাটপারি নাই, হয়তো সে মানে সত্যি তাকে ভালো লেগেছে, সেজন্য ভালোবেসেছে। এই ভালোবাসাটা স্বার্থের জন্যই হয় এবং নিছকই স্বার্থের জন্য হয়। বিয়ের পরে যে ভালোবাসা হয় সেখানে পারস্পরিক থাকে, ঠিক আছে, কিন্তু সেখানে আল্লাহর বিধানের আলোকে হওয়ার কারণে এক ধরনের কমিটমেন্ট থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে, দুর্ঘটনা কম থাকে, বেঈমানি কম হয়। আর যে প্রেম যেটার নাম দিয়েছেন আপনারা, অবৈধ ভালোবাসা, হারাম সম্পর্ক, এগুলোতে 2 নম্বরই বেশি হয় না, 1 নম্বরই বেশি হয়। এক একটা 5টা 6টা ছেড়ে 7টা ধরছে, 8টা ধরছে। এই রোগগুলো এখন চলতেছে কি চলতেছে না? তা আপনি নিজেই বুঝেন যেটা পুরোটাই একটা চিটারি বাটপারি। আমি কেন নিজেকে অযথা নষ্টামির পথে নিচ্ছি? এই জন্য বিয়ের যথেষ্ট আগে থেকে পছন্দ করে রাখা এগুলো ভালো কিছু না, ভালো কিছু না। এগুলোর মাধ্যমে জেনার দিকে মানুষ চলে যায়। আগে থেকে কোনো পছন্দ টছন্দ নাই, সব বাদ। নতুন করে হালখাতা করে সোজা পথে চলেন, পড়ালেখা করেন, ক্যারিয়ার গড়েন, চাকরি বাকরি করেন, উদ্যোক্তা হন, ব্যবসা বাণিজ্য করেন, কাজের দিকে মনোযোগ দেন। যখন সময় হবে বিয়ে তখনই হবে। আরে ভাই, এখন মেয়েদের পিছে যে মেয়ে পছন্দ করে থুইছেন, মনে করছেন এটা কেউ নিয়ে যাবে, দখল রাখতে হবে, চেষ্টা করতেছেন। আপনার একটু বুদ্ধি দিছে কি মিয়া? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, পয়সা কামাই করেন, পড়ালেখা করেন, স্ট্যান্ড করেন, ভালো রেজাল্ট করেন, ক্যারিয়ার গড়েন, ওই মেয়ের বাপরা সব সিরিয়াল ধরে। আপনি এখন যে মেয়ের পিছে ঘুরতেছেন, ওই মেয়ের পিছে না ঘুরে পড়ালেখা করেন, বই পুস্তক দিয়ে ঘুরেন, কাজ কামের দিকে মনোযোগ দেন, স্টাবলিশ করেন নিজেকে। তখন দেখবেন যে ওই মেয়ে তো মেয়ে, ওই মেয়ের সাথে কত ভালো ভালো মেয়েরা সিরিয়াল ধরে আপনার লাইন পাবে না। এই জন্য এই সমস্ত শয়তানের ফাঁদে পা দিবেন। স্ত্রীকে 1 তালাক দেওয়ার পর স্বাভাবিকভাবে সংসার করা যাবে কিনা? 1 তালাক দেওয়ার পর যদি ইদ্যত পালন না হয়, 3 মাস যে পার হবে, এই ইদ্যত যদি পালন না হয়, ইদ্যতের মধ্যে যদি থাকে, তাহলে স্বামী 1 তালাক স্ত্রীকে দিলেও প্রত্যাহার করতে পারে। এই তালাককে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। এভাবে তালাক দেওয়াটাই হলো সুন্নাহ। যদি দিতে হয়, মনে হলো যে না ঠিক আছে, আমি তালাকটা দিয়ে ফেলেছি, সঠিক করি নাই, একসাথে থাকা দরকার, অথবা স্ত্রী আমার কাছে অনুতপ্ত হয়েছে, বা তার প্রতি আমি অবিচার করে ফেলেছি, এখন ফেরত নিতে চাই, সুযোগ আছে। 1 তালাক দিয়েছেন, ইদ্যত এখনো ক্রস করে নাই, তাহলে শুধু যদি মুখে বলেন আমি প্রত্যাহার করলাম, অথবা স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করলেন, তাহলে প্রত্যাহার হয়ে গেল। তালাক কিন্তু একটা দেওয়া শেষ, আর 2টার পাওয়ার থাকবে, একসাথে থাকতে পারবেন। এটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। অনেক সময় অনেকে 3 তালাক দেওয়ার পরে এসে বলে হুজুর একটু তওবা পড়াই দেন। তওবায় কাজ হবে? 3 তালাক দেওয়া আর চুরি ভরা একই সমান। একবার 1 তালাক দিলেন, আবার 1 তালাক দিলেন, আবার অনেকে 3 না 300 তালাক দেওয়া শেষ, কয়দিন পর পরই তালাক দেয়। এরপর এসে বলে হুজুর একটু তওবা পড়াই দেন। বাইতুল মুকাররম না, শুধু হারাম শরীফের ইমাম সাহেব এসে যদি তওবা পড়ায়, তালাক আর জোড়া রাখবে না। এটা মানুষ হত্যার মতো ডেঞ্জারাস বিষয়। আমি সব জায়গায় বলি, যারা বিয়ে করেন না যুবক, আর যারা বিয়ে করেছেন, সবার জন্য দরকারি কথা, আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে যত যাই হোক
যত ঝগড়া হোক, পারলে দুজন ঠুসাঠুসি ঘুষাঘুষি যা পারেন করেন, শহীদ হয়ে যান, ধাক্কাধাক্কি করেন, দুই চারটা বকাঝকা করেন। আমি বলতেছি না মারামারি করতে, মানে কথার কথা আর কি, লাগলে অদ্দূর পর্যন্ত যান, কিন্তু তালাকটা মুখ দিয়ে বাইর করে নিন। এটা ডেঞ্জারাস, পরে চোখে হাত দিয়ে কাঁদবেন সারা জীবন। বেশিরভাগ লোক রাগের মাথায় তালাক দিয়ে পরে আইসা কান্নাকাটি করে। আবার অনেকে মাসআলা দেয় রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা ভুল কথা ভাই। মানুষ কি মহব্বতের চোটে তালাক দেয়? মানুষ কি বলে যে তোমাকে আমার এত ভালোবাসি, আমি যে ভালোবাসার চোটে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, এরকম বলে কেউ? তাইলে রাগের মাথায় তো তালাক দেয়। রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না বলছে কি? হ্যাঁ, রাগের মাথায় তালাক দিলেও সেটা সুচিন্তিত ভাবে, ভালো করে ভেবে চিন্তে একজন আলেমের কাছে যাবেন। তালাক মুখের দিয়ে বাইর করার আগে একজন ভালো আলেমের কাছে যাবেন, মুফতি সাহেবের কাছে যাবেন, যা বলবেন মুফতি সাহেব এই বউয়ের সাথে আমার আর চলবে না, আর থাকবো না, আমি একবার ডিসিশন নিয়ে নিছি, না রাস্তা আলাদা করে ফেলবো, কোনোভাবেই হবে না, তালাক দেবে। এখন বলেন কেমনে দেব? তখন মুফতি সাহেব আপনাকে সিস্টেম বলে দিবে। এমন সিস্টেম বলবে, তালাক নেওয়ার পর কোনো কালে আফসোস হয়েছে আবার ফেরত আনতে চান, সুযোগ থাকবে। আর যদি এমন মারা মারেন তালাক যে আর নেওয়ার রাস্তা না থাকে, তাহলে হুজুরে তওবা পড়ায় লাভ হবে না। স্বামী জীবিত থাকা অবস্থায়, স্বামীর উপার্জনরত থাকা অবস্থায় স্ত্রীর উপার্জিত অর্থ স্বামীর সংসারে চালানো বা কাজে ব্যবহার করা কতটুকু জায়েজ? খুব দরকারি একটা প্রশ্ন। অনেক মা বোনরা বাসা বাড়িতে থেকে আজকাল অনলাইনে বা বিভিন্নভাবে হালাল ব্যবসা করেন, এটা জায়েজ আছে। আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মেয়ে ছিলেন, বাসায় বসে বসে ব্যবসা পরিচালনা করতেন কি করতেন না? বাইরে যদি মেয়েদের উপযোগী কোনো কর্মক্ষেত্র, যেখানে শুধুমাত্র মেয়েরা থাকেন বা তাদের আপনার পর্দার কোনো খেলাফ হয় না, সেখানে তিনি যদি কাজ করেন, সেটাও শরীয়ত তার জন্য জায়েজ রেখেছে, যদিও তার জন্য বাসা বাড়িতে অবস্থান করাটাই হলো শরীয়তের নির্দেশনা এবং ভালো। যেভাবে হোক হালাল উপায়ে যদি কোনো মেয়ে উপার্জন করে, মেয়ের বেতনের টাকা বা তার চাকরি ব্যবসার টাকা, তার উপার্জনের টাকা, এটার মালিক কি স্বামী হবে না তিনি হবেন? আপনারা কি বলেন? সুন্দর একটা বুদ্ধি দিছে, সবাই হবে ভাগে যোগে। এ লোকের বউ মনে চাকরি করে। ভাই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে অ্যাকাউন্ট সিস্টেম, অ্যাকাউন্টিংটা সবার আলাদা আলাদা করেছে, সবার আলাদা আলাদা। দেখেন মানুষের অধিকার কিভাবে ইসলাম রক্ষা করেছে। একজন নারী, তিনি মহরের টাকা পেয়েছেন, এটা তার, স্বামীটার দিক তাকাইতে পারবে না, তিনি এটা দান করে দিবেন, খেয়ে ফেলবেন, বাপ মাকে দিয়ে দিবেন, ভাই বোনকে দিয়ে দিবেন, স্বামীর কোনো অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করা। আমাদের সমাজে মেয়েদেরকে আমরা এই অধিকার দেই? মহারণা দেওয়ার পরে বাসরাত যাইতে না যাইতে পরের দিন বলি কি করছো, কোথায় রাখছো, হারাই ফেলবো, আমার কাছে দিয়ে দাও, বাটপারি। এগুলো আমরা করি কি করি না? ভুল এগুলো। তাকে স্বাধীনতা দিতে হবে, তার মতো করে সে খরচ করবে। বিয়ের পর অনেকেই এই বইয়ের মহারণা নিয়ে টালবানা করে। আপনি দিছেন, আবার বলতেছেন হ্যাঁ তুমি হারাই ফেলবা, কি করছো কি না করছো। না, তাকে দিয়ে দিছেন মালিক, সে কি করছে আপনি এটা জবাব দিয়ে করার কেউ না। আপনি তাকে একটা ভালো পরামর্শ দিতে পারেন, ভিন্ন কথা, কিন্তু ফুসলে ফাসলে বিভিন্ন কথা বলে আপনি আবার দখল করে নিয়ে এলেন, এই বাটপারি করবেন না, এই খারাপ কাজটা করবেন। আমাদের সমাজে মেয়েরা লাজুক, নানাভাবে তারা জুলুমের শিকার। আবার এটাও ঠিক, অনেক মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে হারামে লিপ্ত। নামাজি কালামে পর্দানসীন মেয়েরাও স্বামীকে আজকাল মানতে চায় না। নারীবাদের এই মিথ্যা এবং মুখরোচক স্লোগানে বিভ্রান্ত হয়ে তারা প্রতারিত আছে, নাফরমানি করছেন এবং গুনাহে লিপ্ত, সেটাও হয় আমাদের সমাজে। যাই হোক, যেটা বলছিলাম, মেয়ের উপার্জনের টাকার মালিক মেয়ে নিজে হবেন। স্ত্রী উপার্জন করলে তার মালিক কে হবেন? আপনি স্বামী হিসাবে একেবারে মোচে তাও দিয়া, হাতে তেল দিয়া, বউ কামাই করে নিয়ে আসে, সেগুলো এনে সংসারে খরচ করবেন, এই অধিকার আপনার নাই। হ্যাঁ, স্ত্রীর অবশ্যই উচিত যে আমাকে আলাদা কিছু পয়সা করে দিছে, স্বামী বেচারা যদি গরিব মিসকিন হয়, অভাবী হয়, তো এই ফকির ফাকড়া যেরকম কিছু দান করে তারও কিছু দেওয়া উচিত। ফকির ফাকড়ার মতো না, এটা মজা করে বললাম, কিন্তু স্বামীকে সংসার চালাতে তার কষ্ট হলে স্ত্রীর উপার্জন আছে, তিনি তার স্বামীকে আন্তরিকতা হিসাবে, জীবন সঙ্গী হিসাবে তারা সহায়তা করা উচিত। তারে টাকা দ্বারা অন্য যে কাউকে সহায়তা করার চাইতে তার স্বামীকে সহায়তা করা অনেক বেশি উপযুক্ত, ভালো, এটা তার করা উচিত, কর্তব্য। কিন্তু স্বামী যদি আপনার ওই বইয়ের মাস শেষ টাকাটা আইনা দখল করে, এটা জুলুম হবে, এটা জায়েজ স্বামীর না। ইসলাম মেয়েদেরকে কত সুযোগ দিয়েছে। অনেক মা বোনরা প্রশ্ন করে, ভাই আপনারা বলেন স্বর্ণের জাকাত দিতে হবে, ভাই স্বর্ণের জাকাত কেমনে দেবো, আমাদের কি কামাই আছে? তাই বলে কামাই নাই কেমনে আপনাদের তো 4 হাতে কামাই, পুরুষ তো 2 হাতে কামাই করে। বলে কেমনে? বিয়ের আগে মহারণা পাইছেন, বাপ মরলে বাপের সম্পদে ভাগ পাইছেন, মা মরলে মায়ের সম্পদে ভাগ পাইছেন, স্বামী মরলে স্বামীর সংসদে ভাগ পাইছেন, আরো কত সম্পদে ভাগ পান, খরচ 1 টাকাও না। মেয়েদের কোনো খরচ আছে? বাপের বাড়িতে যাইতেছেন,
হন হন করে চলে যাচ্ছেন ডুলতে ডুলতে, মিষ্টি পোলটাটা কে কিনা লাগে? স্বামী কিনা লাগে। আবার শ্বশুর বাড়িতে যাইতেছেন, তখনও ফলমূল মাছ গোড় যা কিনে লাগে কে কিনে লাগে? স্বামীর কিনা লাগে। পোলা পানের খরচও স্বামীর দেওয়া লাগে, স্বামীর নিজেরটা তো নিজের দেওয়া লাগে, আপনারটাও দেওয়া লাগে, খরচ সব বেচারার। আর আপনি বাপের থেকেও পান, বোনের থেকেও জমি পান, স্বামীর থেকেও জমি পান, মোহর পান। এখন পাইয়া সেগুলো সব ছেলের ওই ফুসলানিতে আপনি গলে গিয়ে দিয়ে দেন। বাসক রাত্রে বলে যে এখন এই যে কয়দিন পর ইটালি ভিসা আসবে, আমি চলে যাব, কত টাকা আসবে আমাদের, এই মোহরের জন্য বাঁধবে কিছু, তুমি এখন মাফ করে দাও, আল্লাহ দিলে সবই তো তোমার। একটু ফুসলে ফাসলে ওই ছেলেটা বাটপার আপনারা নরম করে দিছে, মেয়ে মানুষ বলছেন হ্যাঁ কি বলো তুমি, আমি এইসব পয়সা করে দিই কি করবো, তুমি বেঁচে থাকলে দিলেন মাফ করে, শেষ আর কি। এই পোলা নাচতে নাচতে চলে গেছে, যে মাপ নিয়ে চলে গেছে, আপনি কি দুঃখে মাফ করেন? এখন মুশকিল হলো মেয়েরা বেচারার মাপ না করেও যাবে কই, মাপ না করলে আপনি বলবেন ওরে বাবা বাসর রাতেই তেড়ামি করতেছে, বলতেছে না মাফ করবো না, তাহলে এই পরে জানি কি হবে। এই জিনিসগুলো আমাদের মূর্খতা। লেনদেন একবারে ক্লিয়ার কাট হবে, তাআমালুকাল আজানিব ওয়া তাআশারুকাল আকারিব, আরবিতে একটা কথা আছে, লেনদেন হবে অচেনা মানুষের মতো। আমরা স্বামী স্ত্রী সেটা আরেক জিনিস, কিন্তু তার টাকা তার, আমার টাকা আমার। বউয়েরাও আবার যদি স্বামীর টাকা নিজের টাকা মনে করে যা খুশি তা করে, এটাও জায়েজ নাই। আবার স্বামীরাও বউদের আপনার উপার্জন নিজের দখলে বিভিন্নভাবে কৌশলে নেওয়া কি হবে না, জায়েজ হবে। আমাদের মা দাদি নানি ফুফিরা এক একজন 10 থেকে 15 জন পর্যন্ত সন্তান জন্ম দিয়েছেন, আর তাদের কোনো সিজারের প্রয়োজন হয় নাই। এখন বলতে গেলে আধুনিক পৃথিবীতে সিজার ছাড়া কোনো সন্তানই আসে না, আর আমাদের মাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এজন্য আসলে দায়ী কারা? আল্লাহ মাফ করুক। এটার মূল কারণ কি সেগুলা মেডিকেল সায়েন্সের লোকজন বলতে পারবেন, ডাক্তাররা ভালো বলতে পারবেন, এটা তো আর আমার সাবজেক্ট না। কিন্তু আমার বাচ্চা সৌদি আরবে যারা মিডল ইস্টে ছিল ফ্যামিলি সহ, আমি ছিলাম সেখানে, বাচ্চা হয়েছে, আমি সেখানে দেখছি সব নর্মাল বাচ্চা হয়েছে বেশিরভাগ। আমাদের দেশে এই অনাচারটা সবচাইতে বেশি, যে ঘরে 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 মেয়েদের কি হচ্ছে, সিজারে বাচ্চা হচ্ছে। এটা কোনো চক্রান্ত কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রাখার সুযোগ আছে। বিশেষ করে সিজার হলে একটু বেশি টাকা পাওয়া যায়, নর্মাল ডেলিভারি হলে কম টাকা পাওয়া যায়। অপারেশন করে একটু বেশি টাকার লোভে যদি সিজার করা হয়, তাহলে এটা যে শুধু হারাম না, এটা যে একটা চরম অমানবিক কাজ, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আজকাল ডাক্তাররাও বলা লাগে না, অনেক মেয়েরা নিজেরা সেদেই বলে যে সিজার করেন, তাতে নাকি কষ্ট কম হয়, হ্যাঁ অবশ করে নিবে, ব্যথা হবে না। ভাইরা আমার, সন্তান সন্ততি এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সন্তান বেশি হওয়া এটা দোষের না, সন্তানকে অমানুষ করা, মানুষ না করা, এটা হলো দোষের। দুজন হলো দুজনই অমানুষ হলো, তার চাইতে 5 জন হলে 5 জনই মানুষ হলো, এটা বেটার না? অতএব জনসংখ্যা এটা বিপদের নয়, এটাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। আর বিশেষ করে এই যে সিজারের রোগ, এটা থেকে বের হওয়ার জন্য আমাদের বিভিন্ন সেক্টর লোকদেরকে কাজ করতে হবে, ডাক্তারদেরকে কাজ করতে হবে, আমরাও সচেতন হইতে হবে। আজকাল শারীরিক অনেক সমস্যা আছে, এগুলো ভালো ব্যাখ্যা ডাক্তাররা দিতে পারবেন, কেন সিজার এত বেশি আমাদের দেশে হচ্ছে। সংশ্লিষ্ট আশা করি এই বিষয়গুলো নিয়ে ভাববেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, পর্নোগ্রাফির অভ্যাসগুলো থেকে মুক্তির উপায়সমূহ জানতে চাই। পর্নোগ্রাফি এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। এটা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম হলো আল্লাহর ভয় এবং তাকওয়া থাকতে হবে। তাকওয়ার অভাবে পর্নোগ্রাফি থেকে মানুষ বাঁচতে পারে না ভাই। দ্বিতীয়ত, নির্জনতা পরিহার করতে হবে। তৃতীয়ত, পর্নোগ্রাফির যত রাস্তা আছে, যেমন ভিডিও আছে, এগুলো সব ডিলিট করে মোবাইল ফরম্যাট করে ফেলতে হবে। প্রয়োজনে কম দামে মোবাইল, বাটন মোবাইল রাখতে হবে। আপনাকে যেই কোনো মূল্যে হারাম থেকে সরে আসতে হবে, সরে আসা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। এই জাতীয় এই সেক্সুয়াল অপরাধগুলো এরকম, এগুলোর কাছাকাছি গেলে, যেমন আপনার ফেসবুকে এটা অপকর্মটা হয়, তাহলে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে ফেলান আপনি। আপনার মোবাইলে এটা অপকর্ম হয়, মোবাইল বিক্রি করে একটা কম দাম মোবাইল ব্যবহার করেন 6 মাস, এরপর দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ বদঅভ্যাস দূর হয়ে গেছে। নির্জনতায় হয় এগুলো, নির্জনতা পরিহার করেন। খারাপ বন্ধু বান্ধবের পালায় পড়ে পড়ে তাদেরকে ত্যাগ করে ভালো বন্ধু বান্ধবের সাথে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। এবং এই বিষয়ে একটা ভালো বই আছে, অস্ট্রেলিয়ার একজন লেখকের লেখা, এটা কোন একটা প্রকাশনী যেন প্রকাশ করছে ঢাকা থেকে, পর্নোগ্রাফি নিয়ে। যথাসম্ভব ভদ্রলোক মুসলমান না, অমুসলমান, কিন্তু বইটা চমৎকার লিখেছেন। এবং এই বই পড়লে পর্নোগ্রাফিতে আসক্ত যারা, তারা ইনশাআল্লাহ মুক্তি লাভ করতে পারবেন। বইটা একটু শ্বাস দিয়ে অস্ট্রেলিয়ান কোন লেখকের পর্নোগ্রাফির উপর লেখা বই খুঁজে পাবেন ইনশাআল্লাহ। মুহূর্তে মনে নেই। যারা কোরবানি করে তারা কি ওই কোরবানি গরুর পা বুড়ি খেতে পারবে কিনা?
কোরবানির পশুর পা, বুড়ি এগুলো সবগুলা কোরবানিকারী ব্যক্তি খাইতে পারে। বুড়ি আপনার খাইতে মরনা চাইলে না খাবেন, কিন্তু অনেকে ওই পশু যারা চামড়া টামড়া ছিলে তাদেরকে এগুলো দিয়ে দেয়, এগুলো তাদেরকে দেওয়া যায় না, তাদেরকে নগদ টাকা দিবেন পারিশ্রমিক হিসাবে, ওইগুলো পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় না। আপনার খাইতে মরনা চাইলে অন্য কোনো মানুষকে দিয়ে দিবেন, বা ওই ব্যক্তির পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পরে গরিব থাকলে সেই হিসেবে তাকে দিতে পারে। প্রথম ও দ্বিতীয় রাকাতে একই সূরা হলে কোনো সমস্যা আছে কিনা? প্রথম রাকাতে যে সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাতে একই সূরা পড়ছেন, সূরা ফাতিহার পর যে সূরা মিলালেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত এরকম করাটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা পড়বেন। প্রথম রাকাতে একটু লম্বা, দ্বিতীয় রাকাতে একটু তুলনামূলকভাবে সংক্ষিপ্ত, আগেরটা চেয়ে ছোট সূরা পড়বেন, এটা সুন্নাত। একই সূরা পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করা উচিত না। নিজেকে জিনা ও পরকিয়া থেকে কিভাবে রক্ষা করব? পরকিয়া বিশেষ করে আমাদের সমাজে ব্যাধির আকার ধারণ করেছে, ব্যাধির আকার ধারণ করেছে। সংসারগুলোতে অশান্তির একটা বড় কারণ হলো পরকিয়া। পুরুষ অন্য মেয়েদের দিকে আসক্ত, আর নারীও অন্য পুরুষে আসক্ত। ভালো করে শুনে রাখেন, শয়তান সবাইকে ভুলটা বুঝায়, কারণ শয়তান আমাদের শত্রু। মহিলাকে বলে যে আরে তোমার কপালটা যে কত খারাপ, তুমি কার ঘর করতে আসো? তোমার মতো এত রূপের এত গুণের একটা মহিলা, কত যোগ্য ছেলে পাইতা, একটা পাগল ছাগলের সাথে তোমার সংসারটা চাইতেছে। আবার কিছু মানুষরূপী ইবলিস আছে, এরা এসে ফুসলা বলে বোন তোমার জীবন তো শেষ বোন, আহা তোমার মতো মেয়ে রাজপুত্র তোমার কপালে পাওয়ার কথা, কি হয়ে গেল তোমার জীবনটা, উস্কা। ঠিক না ঠিক? আবার ছেলেকে এসে উস্কা বলে যে আরে তোমার মতো রাজপুত্র, এই মহিলার কোনো যোগ্যতা নাই, কিচ্ছু নাই, কত ভালো ভালো মেয়ে তোমার জীবনে পাইতা। এরকম উস্কানি দেয়া হয় কি হয় না? এগুলো সব ইবলিস। যদি কোনো মানুষ এগুলো বলে, বুঝবেন ওটা ইবলিস মানুষের সুরত ধরে আসছে। বুঝতে পারছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তখন। আর শুনে রাখেন, যারা পরকীয়ায় লিপ্ত হন বা অন্য নারীতে অন্য পুরুষে আপনি আসক্ত, মনে হয় যে সেখানে আপনার আল্লাহর নিয়ামত আছে, শুনে রাখেন দুইটা সূত্র, দুই কারণে মানুষ পরকীয়া করে। এক, মনে করে যে তার কাছে জানে কি সম্পদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্টভাবে, নারী হোক আর পুরুষ হোক, তুমি অন্য যাকে অনেক বেশি সুখী হবে মনে হচ্ছে তার সাথে, তোমার স্ত্রীর কাছে যা আছে, তোমার স্বামীর কাছে যা আছে, তার কাছেও তা আছে, অতিরিক্ত কোনো কিছুই নেই। এগুলো শয়তানের চক্রান্ত, শুধুমাত্র ধোঁয়াশা মরিচিকা। দেখতে মনে হয় কি জানি কি, তার সাথে তুমি সংসার করো, কয়দিন পরে মনে হয় মাটি সেম। মানুষের পার্সোনালিটি, ব্যক্তিত্বটা মূল। আর দ্বিতীয়ত, অনেক সময় মানুষ পরকীয়া করে যে স্বামীর এই জিনিসটা ভালো লাগে না, খেস করে, বউটার হয়তো রান্নাটা ভালো না, বা এই সমস্যাটা আছে, এই জন্য সে অন্য মহিলা আসক্ত হয়। তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর, তোমার স্বামীর কোনো একটা জিনিস খারাপ লাগে তোমার কাছে, তুমি চিন্তা করো, দেখবা তার বহুত ভালো গুণ আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই যে শুধুই দোষ, কোনো গুণ নাই। এমন কোনো মানুষ আছে? একেবারে যত খারাপ মানুষ হোক, তার মধ্যেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে। তুমি সে ভালো গুণটা আবার চিন্তা করে বের করো। তুমি অন্য যে মেয়েকে বিয়ে করবা চিন্তা করতেছো, যে ছেলেকে বিয়ে করবা চিন্তা করতেছো, বা অবৈধ সম্পর্ক করতেছো, সেই অবৈধ সম্পর্ক করা মানুষটা যার কারণে তোমার সংসারে অশান্তি করতেছো, তার মধ্যে তুমি যে গুণগুলা দেখতেছো, দোষগুলা দেখতেছো না। শুনেন, শয়তান মহিলা এবং পুরুষদের রূপ ধরে পরকীয়ায় আমাদের সমাজে বাড়ায় আরেকটা প্রক্রিয়াতে। সেটা হলো এই, অনেক মহিলা আসবে, আয়শা আমাদের মা বোনদেরকে একটু সোজা সরল যারা, তাদেরকে বলবে বোন আল্লাহ আমারে কত সুখে রাখছে জানো। আরে বোন, তোমার ভাই অর্থাৎ আমার স্বামী, সে আমারে যে কত ভালোবাসে, কত আদর করে, আমরা সুখের সাগরে ভাসতেছি। তখন ওই মেয়ে চিন্তা করে, হায় হায় রে, আমার কপালে কত দুঃখ, ওই বেচারি কত ভালো আছে। হ্যাঁ, একইভাবে ওই পুরুষদের মধ্যে দেখবেন অনেক পুরুষ এসে বউয়ের তারিফ এমন করা করে, মনে হয় যে তার বউ রাবেয়া বসরি বিরাট বড় সুন্দরী, মানে সুখের সমুদ্রে সে ভাসতেছে। তখন ওই দোস্তের গল্প শুনে মনে করে যে আরে আমার কপালে যে কি আছে, হা বেচারা কত সুখে আছে। এই দুইটাই ইবলিস। এই দুইটাই কি? যারা অন্যকে প্ররোচিত করে এবং ব্যক্তিগত বিষয়গুলোকে শেয়ার করে অন্যদের কাছে, এরা মানুষরূপী শয়তানের দোসর। শয়তান তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। কারণ যে বলতেছে যে আমরা সুখের সাগরে ভাসতেছি, ওর কপালে বহুত দুঃখ আছে, ও বলে না, শিয়ানা, শুধু ভালোটা বলে। ঠিক না ঠিক? দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে সব দিক থেকে সুখে আছে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত স্ত্রীদের সাথে ছোটখাটো মনোমালিন্য হয়েছে, রাগ করে মসজিদে যা বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মধ্যস্থতা করছেন, ঘটছে না ঘটে নাই? তাহলে তুমি কে হয়ে গেলা, তোমার বউর সাথে কিছুই হয় না, তোমার স্বামী তোমার স্ত্রী খুব ভালো।
যারা এরকম উস্কানি দেয়, উস্কানির কারণে পরকীয়া এবং অশান্তির দিকে আমরা অনেকে পা বাড়াই। সবচেয়ে বড় বেশি পরকীয়া হয় সোশ্যাল মিডিয়াতে এবং অফলাইনে, অনলাইনে চোখের জেনা করার মাধ্যমে। মনে হয় যে ওইটা জানি কি নেয়ামত, আসলে কোনো নেয়ামত না। এই জন্য পরকীয়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে। পরকীয়ার অপরাধ এত জঘন্য অপরাধ, যদি কেউ অবৈধ সম্পর্ক করে বিবাহিত মানুষ এবং জেনা লিপ্ত হয়, তাহলে ইসলাম শরীয়ত তার শাস্তি কি রাখছে? ইসলামের ইতিহাসে যত দণ্ডবিধির ইতিহাস আছে, এত ডেঞ্জারাস শাস্তি চুরি করলেও নাই, অন্য কোনো অপরাধে নেই। যত বেশি অপরাধে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে তাদের, আর বিবাহিত যারা লাম্পট্য করে বদমাইশি করে তাদের। তাহলে যারা বিবাহ করার পর ফেসবুকে বিভিন্ন ভাবে অন্য মেয়েদের ছবি দেখে হারাম সম্পর্ক করেন, হারাম মজা নেন, ইনবক্সে হারাম কাজ করেন, তারা কত বড় জঘন্য কাজ করছেন সেটা নিজেরাই চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। কোরআনে 14টি তেলাওয়াতে সিজদা আছে, আর এই আয়াতগুলো তেলাওয়াত করলে কেন সিজদা দিতে হয়? সুন্দর একটা প্রশ্ন। কোরআন শরীফে সিজদার আয়াত আছে না নাই? এই সিজদার আয়াতগুলো পড়লে সিজদা কেন দেয়া লাগে? খুব দরকারি একটা প্রশ্ন। কেন সিজদা দিতে হবে? অন্য আয়াত পড়লে তো দেওয়া লাগে না, এগুলো পড়লে কেন সিজদা দেওয়া লাগে? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয় আল্লাহর পূর্বেকার কোন নেককার বান্দা, আল্লাহর কোন নবী, আল্লাহর কোন কুদরত দেখে সিজদা লুটিয়ে পড়েছে, এর বিবরণ আছে। ওইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরাও যেন তার সাথে একত্রতা পোষণ করে সিজদা দেই, সেজন্য সিজদার আয়াত পড়ে সিজদা দিতে হয়। কোন সময় কোন সিজদার আয়াতে নির্দেশ আছে আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা বলে টলে, অতএব এত নিয়ামত যেহেতু আল্লাহর পেয়েছো, সিজদা লুটিয়ে পড়ে শুকরিয়া জানাও। এই নির্দেশ যেহেতু আছে, সেজন্য সাথে সাথে আমরা বাস্তবিকভাবে সিজদা দিয়ে সেই নির্দেশটা পালন করি। তো এই সিজদার আয়াত যেগুলো আছে সেগুলোতে এই জাতীয় জিনিস আছে, নির্দেশ আছে, সেজন্য আমরা কি করি? সিজদার আয়াত শুনে সিজদা করি।